আজকে বন্ধুরা ব্যালেরিনা ২০২৫ মুভির গল্পটি সংক্ষেপে বাংলায় বিশ্লেষণ করার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রাগ শহরের ওপর ধীরে ধীরে বরফ পড়ছিল, যখন ছোট্ট ইভ ম্যাকারোর পুরো জীবনটা এক মুহূর্তে বদলে গেল। বাবা হাভিয়ারের হাত ধরে সে হেঁটে চলেছিল অন্ধকার গলিপথ দিয়ে, যেন কোনো কিছুর থেকে পালাচ্ছিল তারা। মুখে কিছু বলছিল না, কিন্তু চারপাশে আতঙ্ক জমাট বেঁধেছিল। হঠাৎই কিছু মুখোশধারী লোক ঝাঁপিয়ে পড়ল, নির্বিকার নিঃশব্দ। বাবাকে চোখের সামনে হত্যা করল তারা। পিছনে রইল না কিছু, না কান্নার সময়, না বিদায়ের সুযোগ। অল্পবয়সী মেয়েটি দৌড়ে পালাল, তার ব্যালেজুতো বরফে পিছলে যাচ্ছিল, চোখে শুধু শোক আর আতঙ্ক। তখনই তার জীবনে প্রবেশ করল উইনস্টন, কন্টিনেন্টাল হোটেলের প্রভু, একজন নীরব দর্শক যিনি অপরাধ জগতের নিয়মের রক্ষক। তিনি দেখলেন এই ছোট্ট মেয়ের চোখে শুধু কান্না নয়, আগুন আছে। তিনি ইভকে তুলে দিলেন রুশকা রোমা নামে এক গোপন সংঘের হাতে, একটি দল যারা এতিমদের প্রশিক্ষণ দেয়, যাতে তারা নর্তকী আর ঘাতক দুটোই হয়ে উঠতে পারে। দিনের বেলায় ব্যালে, রাতের অন্ধকারে রক্তপাত। সেই জায়গাতেই ইভ ধীরে ধীরে নিজের শিশু সত্তাকে পেছনে ফেলে এক অনমনীয়, নীরব যোদ্ধায় রূপান্তরিত হল। বছর চলে গেল। ইভ এখন আর শুধুই নৃত্যশিল্পী নয়, সে এক নিখুঁত হত্যাকৌশল, এক জীবন্ত ছায়া। তখনই খবরে আসল যে মানুষটা তার বাবাকে হত্যা করেছিল সেই চ্যান্সেলর এখনও বেঁচে আছে, বরং আরও শক্তিশালী হয়ে উঠেছে। সে এখন এক অদ্ভুত ধর্মীয় কুসংগঠনের নেতা, অস্ট্রিয়ার শান্ত, সুন্দর পাহাড়ি গ্রাম হোলস্ট্যাটকে কেন্দ্র করে। বাইরে থেকে সবকিছু নিখুঁত, ভেতরে ভয়াবহ। সেই গ্রামেই ইভ পরিচিত হয় ড্যানিয়েল পাইন নামে এক লোকের সাথে, যিনি নিজেও সেই কাল্ট থেকে পালিয়ে এসেছেন। তার একটি ছোট মেয়ে আছে, এলা। চ্যান্সেলরের লোকেরা এখন তাকেও টার্গেট করছে। ইভ আর ড্যানিয়েল একসাথে লড়াই শুরু করল, কিন্তু কাল্টের আক্রমণ থামল না। এক রাতে এলা অপহৃত হল, আর ড্যানিয়েল আহত। ইভ জানত আর অপেক্ষা করলে সব শেষ হয়ে যাবে। সে একা রওনা দিল চ্যান্সেলরের দুর্গে। হোলস্ট্যাটের লোকেরা তাকে অবাক করে দেয়, তারা সবাই আসলে কাল্টের সদস্য। গ্রামে একটা বিরাট বাড়ি, যার ভেতরে আছে চ্যান্সেলর, আর তার পাশে দাঁড়িয়ে এক নারী, যিনি নিজেকে ইভের দিদি বলে দাবি করল, লেনা। লেনাও এক সময় রুশকা রোমার সদস্য ছিল। সে ইভকে বোঝাতে চাইল প্রতিশোধের চেয়ে একসাথে থাকা ভালো, কিন্তু ইভ জানে তার পথ ভিন্ন। লেনার হাত ছেড়ে সে নিজের পথে এগিয়ে যায়। চ্যান্সেলর এক ফাঁদ তৈরি করে, বাড়িটা আগুনে পুড়িয়ে যায়। লেনা মারা যায়, আর ইভ বেঁচে যায়, আহত শরীরে জ্বলন্ত ছাই থেকে উঠে দাঁড়ায়। তখনই রুশকা রোমার নির্দেশ আসে। ইভ এখন এক বিদ্রোহী, তাকে থামাতে পাঠানো হয় জন উইককে, কিংবদন্তি ঘাতক। কোনো কথা হয় না, শুধুই লড়াই, নিঃশব্দে এক অন্যরকম নৃত্য। ইভে ব্যালে ভঙ্গিমা আর উইকের নিখুঁত আক্রমণ একসাথে মিশে যায়। তবুও সেই সংঘর্ষে উইক কিছু দেখে ফেলে, ইভের যন্ত্রণায় নিজেকে খুঁজে পায়। শেষ মুহূর্তে সে ইভকে ছেড়ে দেয়, বলে, মধ্যরাত পর্যন্ত সময়, এরপর তোমার পথ তোমাকেই পেরোতে হবে। ইভ শেষবারের মতো চ্যান্সেলরের মুখোমুখি হয়। সেই মানুষটা যে তার পরিবার কেড়ে নিয়েছিল, আজ তাকেই বলছে ড্যানিয়েল পাইন আসলে তার নিজের ছেলে, মানে এলা চ্যান্সেলরের নাতনি। ইভের চোখে কোনো দ্বিধা নেই, সে গুলি চালায়, সব শেষ। সে এলাকে নিয়ে ফিরে আসে। ড্যানিয়েল রক্তাক্ত শরীরে কাঁপতে কাঁপতে মেয়েকে জড়িয়ে ধরে। কেউ কিছু বলে না, শুধু নিঃশ্বাসে ফিরে আসে একটু মানবতা। ইভ বুঝে যায় এই জীবন তাকে যতই ভেঙে দিক, সে আরেকজনের জীবন বাঁচাতে পেরেছে। উইনস্টন আবার আসে, বলে, তুমি এখন রুশকা রোমার চোখে বিশ্বাসঘাতক। ইভ মাথা নিচু করে না, সে জানে তার প্রতিশোধ শেষ হয়েছে, কিন্তু যাত্রা নয়। জন উইক বলে গিয়েছিল, তুমি যা করেছ ঠিক করেছ। ইভ হেঁটে চলে যায়, কন্টিনেন্টাল হোটেলের দরজা পেছনে রেখে, হাতে ব্যালে ব্যাগ আর বন্দুকের কেস। বাইরের বরফে আবারও পড়ছে সাদা ধুলোর মতো তুষার, আর এক কোণে বাজছে একটি গান, ভোরপুর যন্ত্রণায়, স্বাধীনতায় আর প্রতিজ্ঞায়। ইভ ম্যাকারো, একজন অনাথ, একজন শিল্পী, এক যোদ্ধা, এখন আর পালিয়ে বেড়ানো কোনো মেয়ে নয়। সে নিজেই এখন এক গল্প। তার প্রতিটি পদক্ষেপে বাজে এক নীরব সুর। এই গল্প শেষ নয়, এটি ছিল কেবল শুরু।